জীবন এক বাহমান নদী, আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনের আপনাদের রাশিফল। আজ 14 অক্টোবর 2025 মঙ্গলবার, পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 27 আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটি আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:40 নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:17 আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 12:40 এবং চন্দ্রাস্ত যাবে দুপুরবেলায় 1:07। আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি। এটি সমাপ্ত হবে 11:42 এবং তারপরে নবমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, যেটি থাকবে 8:30 পর্যন্ত সকালবেলায়, তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ, যেটি থাকতে চলেছে সন্ধেবেলায় 5:43 পর্যন্ত, তারপরে শোভন যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা 1:03 এবং তারপরে বপকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 10:50 থেকে দুপুর বেলায় 11:37 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, তার জন্য অত্যন্ত অনুকূল। এবং অমৃত যোগ রয়েছে সকালবেলায় 5:40 থেকে সকাল 7:08 পর্যন্ত এবং সকালবেলায় থাকবে 9:16 থেকে সকাল 11:25 পর্যন্ত। এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 3:10 থেকে বৈকাল বেলায় 4:38 পর্যন্ত। এই সময় সাধারণত অশুভ, কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন। আজকের দিনের যমগণ্ড কাল থাকতে চলেছে সকালবেলায় 9:59 থেকে সকালবেলায় 11:27 পর্যন্ত। সিংহ রাশি লিও, 14 অক্টোবর 2025 মঙ্গলবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন। আজ চন্দ্র গ্রহ সিংহ রাশিতে আপনাদের প্রথম ঘরে, যেটি কিনা ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের ঘরে প্রবেশ করতে চলেছেন। এটি আপনাদের আত্মবিশ্বাস, তেজ এবং আত্মপ্রকাশের ওপর একটা প্রজ্বলন পরিস্ফুটিত করতে চলেছে। যদিও এটি আবেগিক সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে, আপনাদের অহংকার এতে কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেদিকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। আপনাদের শাসক গ্রহ সূর্য দেব তুলা রাশিতে আপনাদের তৃতীয় ঘরে যোগাযোগ স্থানে অবস্থান করছে, যা কিনা আপনাদের যোগাযোগকে মনোমুগ্ধকর করে তুলবে এবং ছোট ভ্রমণের সম্ভাবনা সৃষ্টি করছে। শুক্র গ্রহ তুলা রাশিতে আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করছে, যা ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নতি ঘটাবে এবং আপনার সামাজিক মেলামেশা বৃদ্ধি পেতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। একদিকে যেমন আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে, তেমনি অপ্রত্যাশিত ছোটখাটো আর্থিক অথবা ব্যক্তিগত চ্যালেঞ্জ আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারে। মাঝে মাঝে আপনাদের আত্মবিশ্বাস কম থাকতে পারে, তবে নিজের ভেতরের শক্তির ওপর আস্থা রাখুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং শান্ত থাকার নিজেদেরকে চেষ্টা করুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই দিন বড় কোনো বিনিয়োগ বা চুক্তি আপাতত আপনাদের স্থগিত রাখার প্রয়োজন। ভ্রমণের সময় ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকা আপনাদের ভালো হয়ে দাঁড়াবে। আপনার নেতৃত্ব ক্ষমতা এবং সৃজনশীলতার কারণে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। ধৈর্য ধরে কাজ করলে কিন্তু শীঘ্রই স্থিতিশীলতা আসবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মজীবী পেশাদাররা লক্ষ্য অর্জনের জন্য আজকের দিনে আপনাদের চাপ বা বিলম্বের সম্মুখীন হতে পারেন। আপনার প্রচেষ্টা প্রশংসা পাবে, তবে ধৈর্য এবং স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন হয়ে দাঁড়াবে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা স্পষ্ট এবং নম্র ব্যবহার রাখুন।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের মনোযোগ আজ বিক্ষেপিতভাবে থাকতে চলেছে বা পড়াশোনার আগ্রহ আজকের তুলনামূলক কম থাকবে। সময় নষ্ট না করে ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং সেগুলো কমপ্লিট করে চেক দিন। এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো একটা পদ্ধতি হবে। শিক্ষামূলক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনার দৃঢ় সংকল্পবান হয়ে উঠতে এতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? আজকের দিনে অপ্রত্যাশিতভাবে খরচ বৃদ্ধি পেতে পারে। আয়ের পরিমাণ প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা বা কাউকে ধার দেওয়া থেকে আজ আপনারা একটু বিরত থাকুন। কোনো ধরনের অনুমানমূলক বা জুয়া সংক্রান্ত বিষয়ে আজ আপনারা যুক্ত না হওয়ায় আপনাদের জন্য শ্রেয় হয়ে দাঁড়াবে। আর্থিক ঝুঁকি নেওয়া থেকে আজ আপনারা একটু বিরতই থাকুন এবং আপনার সম্পদগুলি দক্ষতার সাথে পরিচালনা করার দিকে আপনারা মনোনিবেশ করতে পারেন। কোনো বয়স্ক অথবা অভাবী ব্যক্তির কাছে আপনারা কিছু অর্থ দান করতে পারেন। এটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? আজকের দিনে আপনাদের সম্পর্কে কিছুটা টানাপড়া অনুভূতি হতে পারে। ভুল বোঝাবুঝির কারণে আপনার সঙ্গী দূরে অথবা বিরক্ত বোধ করতে পারেন। সংঘাত এড়িয়ে চলুন এবং ধৈর্য, কোমলতা এবং সহনশীলতা আপনাদের কিন্তু সম্পর্ককে ভালো করে তুলবে। অবিবাহিতের নতুন সম্পর্কের দিকে দ্রুত এগোনো আজ আপনাদের জন্য ভালো হবে। প্রিয়জনদের সাথে শান্তিপূর্ণভাবে সময় কাটান, এটি আপনাদের জন্য বিশেষভাবে ভালো হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? শারীরিকভাবে আজ আপনি সামান্য সংবেদনশীল বোধ করতে পারেন। অতিরিক্ত পরিশ্রম এবং কাজের চাপের কারণে ক্লান্তি একটু ফিল করতে পারেন। ঘাড় বা পেটের চাপ আপনাদের আজকে সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আজকের দিনে আপনারা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য স্বাস্থ্যকর খাবার খান, বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন এবং ঘরের স্বাস্থ্যকর খাবার খান এবং আপনারা আজকের দিনে সকালবেলা একটু মেডিটেশন অথবা শরীরচর্চা করতে পারেন। এটা আপনাদের শরীরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোল্ডেন, হলুদ অথবা মেরুন। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন এবং সেই কাজে আপনারা সফলতা অর্জন করবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 1। আজকের বিশেষ প্রতিকার, আত্মবিশ্বাস এবং শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন অর্ঘ্য দিয়ে এবং ওং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনাদের আত্মবিশ্বাস প্রতিপত্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। মানসিক চাপ কমাতে এবং স্পষ্টতার জন্য আপনারা ধ্যান করুন, এতে আপনাদের দৃঢ় প্রতিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং সেই কাজের প্রতি অটুট থাকবেন। আপনাদের চারপাশের পরিবেশ শক্তিপূর্ণ রাখতে আপনারা কাউকে কিছু খাবার দিতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 14 অক্টোবর 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:16 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় 3:56 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:18 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 5টার দিকে এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 1:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:20 এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।